তো এখন রাত 10টা বাজে। তো সাডেনলি প্ল্যান হলো, সামনে একটা মেলা হয়েছে, মেলাতে যাও। আজকে সন্ধ্যা থেকেই বলেছিলাম, যেহেতু আজকে ওর পাপার ছুটি থাকে, উইক অফ আজকে, তো বলেছিলাম একটু মেলা হচ্ছে সামনে, চলো নিয়ে যাই। তো সন্ধ্যা থেকে ও এত কাজে ব্যস্ত যে যেতে পারিনি। তো স্বাভাবিক আমি ভীষণ রাগ করেছিলাম যে নিয়ে যাইনি মেলাতে। তো এখন রাত 10টার সময় বললো চলো রেডি হও, নিয়ে যাব। তো তাই জন্য আমরা রেডি হয়ে গেছি। এই আমার ঘরের সামনেই একদম মেলা, কিছু দূরেই। তো তাই সেখানে যাচ্ছি। তো এই দেখো বেরিয়ে চলে গেছিলাম হেলমেট নিতে, আমার জন্য এই হেলমেটটা নিলাম। আর এত সুন্দর সুন্দর রং বেরঙের হেলমেট ছিল, খুব ভালো লাগছিল। তারপরে চলে গেলাম ছেলের জন্য খাবার নিতে, কারণ আমাদের মেলা থেকে আসতে রাত হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি গেলাম মেলাতে। তো ভীষণ ভালো লাগছিল, অনেক দিন পর মেলায় গেলাম। এবছর যখন আমাদের বেথুয়ায় মেলা হয়েছিল, তখন আমার সবে ছেলে হয়েছিল বলে আমি তো একদম বেরোতে পারিনি বাড়ি থেকে। তো অনেক দিন পর মেলাতে গিয়ে ভীষণ ভালো লাগলো। আর আমার ছেলে এত রাইডস দেখে ভীষণ ও মানে আনন্দ হয়ে গেছিলো, এত লাইট, তারপরে এত লোকজন, এত সুন্দর রং বেরঙের জিনিস। তো যাই হোক, বেশিরভাগই এখানে কসমেটিক আর ওই ঘর সাজানো ছোটো ছোটো জিনিসপত্র। তো এখান থেকে আমার একটা কড়াই ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু বড্ড ছোটো বলে নিলাম না। তো যাই হোক, এগুলো দেখছিলাম। তো এই দোকানে ছিল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন, যেখান থেকে আমি দুটো ব্যাগ নিয়েছি। তো প্রথমে বুঝতে পারছিলাম না এই দুটোর মধ্যে কোনটা নেব। তো তারপরে একটা বড় ব্যাগ আর একটা ছোটো হ্যান্ড ব্যাগ নিয়েছি। তো তারপরে দেখো পাপড়ি চাটের দোকান ছিল, আর এই যে এত সুন্দর সুন্দর খেলনা ছিল, এখানে ছেলেকে নিয়ে গেলাম। তো তারপরে খেলাম পাপড়ি চাট, যেটা আমার ভীষণ ভালো লাগে কোনো মেলা ফেলাতে গেলে। তো এই যে পাপড়ি চাট খেলাম। অ্যান্ড তারপরে এই যে আমরা মা ছেলে, এই যে ছেলে তো ভীষণ মজা পাচ্ছিল, কিন্তু ক্যামেরার সামনেও ভ্যাবলা হয়ে যায় কেন জানি না। তারপরে মাছ কিনলাম, কিনে বাড়ি চলে এলাম। তো আজকের মতো টাটা।